পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ রোগী দিবস উদযাপন। 2024 সালের স্বাস্থ্য সেবা রূপান্তর। রোগী দিবস, পেশেন্টস ডে উদযাপনে পিপুল ফর বেটার ট্রিটমেন্ট পিবিটি নাম থেকে পরিচিত ভুল চিকিৎসা গাফিলতির থেকে শিকার ব্যক্তি পরিবার সাথে সাথে যোগ দিয়েছেন একটি যুগান্তকারী উদ্যোগ যা 2024 সালের স্বাস্থ্য সেবাতে বিপ্লব ঘটাচ্ছে। ডক্টর কুনাল সাহা নিজের স্ত্রী 28 মে ভুল চিকিৎসা শিকার হয়ে মারা গেছেন। তার স্মৃতি প্রত্যেক বছর রোগী দিবস হিসেবে উদযাপিত করেন। কিভাবে রোগী দিবস আমাদের স্বাস্থ্য সেবার সাথে যোগাযোগ করার পদ্ধতি, রোগীর ফলাফলের উন্নতি এবং সামগ্রিক স্বাস্থ্য সেবা অভিজ্ঞতা উন্নত করছে। এই উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন, যা স্বাস্থ্য সেবার ভবিষ্যৎ গঠন করছে। এই চোখ খোলা ভিডিওতে আমরা চিকিৎসা অবহেলার একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা করি, যেখানে একজন ডাক্তারের ভুল একটি হৃদয়বিদারক ট্র্যাজেডির দিকে পরিচালিত করে। আমরা এই ত্রুটির বিধ্বংসী পরিণতি উন্মোচন করার সময় দেখুন এবং রোগীর নিরাপত্তা গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আপনি যদি চিকিৎসা সংক্রান্ত ত্রুটির প্রভাব সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এই গুরুত্বপূর্ণ আলোচনা মিস করবেন না। 2024 সালে পিবিটি সংস্থা রোগী দিবস উদযাপন করেন, একটি দিন যা স্বাস্থ্যসেবা পরিবর্তনের জন্য নিবেদিত। রোগী দিবস রোগীকেন্দ্রিক যত্নের উপর দৃষ্টি নিবদ্ধ করে, প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ব্যক্তিকে রাখে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের তাদের রোগীদের পরিবার কথা শোনার জন্য উৎসাহিত করা হয়, তাদের চিকিৎসার পরিকল্পনায় জড়িত করে এবং তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার জন্য তাদের ক্ষমতায়ন করে। রোগী দিবস প্রযুক্তি স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিমেডিসিন দূরবর্তী পরামর্শের জন্য অনুমতি দেয়, রোগীদের তাদের নিজস্ব বাড়ির আরাম থেকে যত্নের অ্যাক্সেস দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন এবং নির্ভুলতা উন্নত করতে সহায়তা করে। তবে এটি কেবল প্রযুক্তি সম্পর্কে নয়। রোগী দিবস মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার গুরুত্বের উপরও জোর দেন। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা তাদের রোগীদের মানসিক স্বাস্থ্যের চাহিদা চিনতে এবং সমাধান করতে প্রশিক্ষিত। রোগী দিবস উদযাপন করে, পিবিটি একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করছে যা আরও সহানুভূতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর। একসাথে রোগী পরিবারকে নিয়ে একটি ভালো, স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য স্বাস্থ্যসেবাকে রূপান্তর করতে পারেন। আপনি কি চিকিৎসা অবহেলার সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন? এটি একটি চমকপ্রদ বাস্তবতা যা রোগী এবং তাদের পরিবারের জন্য বিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যেতে পারে। একজন মেডিকেল পেশাদারের উপর আপনার আস্থা রাখার কল্পনা করুন, শুধুমাত্র একটি অসতর্ক ভুলের দ্বারা সেই বিশ্বাসটি ভেঙে ফেলার জন্য। এটি একটি দুঃস্বপ্ন যা কাউকে অনুভব করতে হবে না। চিকিৎসা অবহেলা ভুল রোগ নির্ণয় থেকে অস্ত্রোপচারের ত্রুটি, ওষুধের ভুল এবং আরও অনেক কিছু হতে পারে। এই ত্রুটিগুলি রোগীদের জীবন পরিবর্তনকারী প্রভাব ফেলতে পারে, অপ্রয়োজনীয় ব্যথা এবং কষ্টের কারণ হতে পারে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের তাদের কর্মের জন্য দায়বদ্ধ রাখা এবং যাদের অন্যায় করা হয়েছে তাদের জন্য বিচার চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা অবহেলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সবার জন্য একটি নিরাপদ স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য চেষ্টা করতে পারি। আপনি বা আপনার প্রিয়জন যদি চিকিৎসা অবহেলার শিকার হয়ে থাকেন, তাহলে আপনার অধিকার এবং বিকল্পগুলি বোঝার জন্য আইনি নির্দেশনা নেওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি সর্বোচ্চ মানের যত্ন পাওয়ার যোগ্য। এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যসেবা এবং রোগীর নিরাপত্তা বিষয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যসেবা উদ্ভাবন সম্পর্কে আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। প্রত্যেকটা জিনিস নিজের থেকে অনুভব বোঝার চেষ্টা করি। মনে রাখবেন, আপনার এগেন্সে মিডিয়া দাঁড়িয়ে আছে, একটু হেল্প করেন আপনার কাছে। আপনার এগেন্সে টোটাল জুডিশিয়ারি, মনে রাখবেন জুডিশিয়ারি প্রথম থেকে শুরু হচ্ছে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু হয়ে আপনি স্টেট কোর্ট থেকে হাইকোর্ট বা কনজিউমার করার নীতি, তারপরে সুপ্রিম কোর্টে কিছুটা বসতে হবে। প্রত্যেকটা স্তরে আপনাকে লড়তে হবে এবং আপনি সুপ্রিম কোর্টে যেতে গেলে আপনি রাখবেন অথবা নিজে লড়তে হবে।
যদি নিজে লড়তে চান সুপ্রিম কোর্টে আপনার জিনিসটা ফয়সলা করা রাখবেন, তারপর কোনোদিন জিনিস ফয়সলা হবে না, আপনাকে সেই অবধি যেতে হবে। And it will be stretching so many years, say up to 12 to 15 years, কেন আমাদের জুডিশিয়ারি সো স্লো এন্ড স্লাগিশ। এটা হচ্ছে বিরাট। প্রত্যেক লোককে শিখতে হবে, আমাকে যদি জিততে হয়, যেমন মোলার সাহেব যুদ্ধে জিতেছিলেন, উনি কিন্তু নিজের সম্পূর্ণভাবে করেছিলেন, সুপ্রিম কোর্টের নিজের কেসটা নিজের সবার করেছেন। আপনারা আমি কথাটা বলবো, যদি জিততে হয়, পার্টিসিপেশন করে শুনে বিশেষ কিছুতে লাভ হবে বা কিছু জিনিস করা যাবে, সেটা জিনিস নয়। জিনিস হচ্ছে আপনি নিজে কতটা প্রতিষ্ঠিত করবেন, আপনারা এই নির্দেশটা করেছে, এই প্রমাণ আপনাকে করতে হবে। তো প্রত্যেকটি স্তরে আপনাকে জিততে হবে, যাতে আপনি সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারেন। সুপ্রিম কোর্টকে আপনি একটা লয়ারকে হায়ার করতে পারবেন না, কিন্তু হায়ার লয়ার ইউ আর সিঙ্গল ফর এ সিঙ্গল হিয়ারিং 50,000 rupees or 1 lakh rupees that you cannot pay। সেখানে আপনাকে লড়তে হবে, আপনি ছাড়া অন্য কেউ লড়তে পারবে না আপনার কাছে। এনসিডি আছে তো আপনার জিনিসটা ফয়সলা হবে। সুতরাং প্রত্যেকটি লোক তার জন্য